নেশার বিরুদ্ধে আপোষহীন সংগ্রাম আর এই সংকল্পকে সামনে রেখে এক র্যালির আয়োজন করা হয়েছে সচেতনতামূলক আগরতলা সূর্যমণিনগরে অনুষ্ঠিত হয়েছে। অবশ্য র্যালির নেতৃত্ব দিয়েছেন এদিন রাজ্যের বিধায়ক এবং একই সঙ্গে ত্রিপুরার বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল তিনি নিজেই, এবং তার সরাসরি উপস্থিতি র্যালিকে আরও জোরদার এবং প্রেরণামূলক করে তোলে। অবশ্য নেশামুক্ত ত্রিপুরা গড়ার যেমন স্বপ্ন দেখছেন রাজ্যের মুখ্যমন্ত্রী, একই সঙ্গে নেশামুক্ত সূর্যমণিনগর গড়ে তুলতে হবে সেই স্বপ্ন দেখছেন বিধায়ক রামপ্রসাদ পাল, এবং তা নিয়ে বিভিন্ন সময়ে কর্মসূচি করা হয়ে থাকে সচেতনতামূলক। তারই অঙ্গ হিসেবে আজ সরকারি কর্মচারীদের পরিবার সংঘের উদ্যোগে আয়োজিত এই বাইক র্যালিতে অংশ নেন বহু সরকারি কর্মী এবং সাধারণ মানুষ। মাদক মুক্ত ত্রিপুরা গঠনের লক্ষ্যে এই ধরনের কর্মসূচি যে সমাজে ইতিবাচক পরিবর্তনের বার্তা দেয় সেই কথাই জানিয়েছেন এদিনে অংশগ্রহণকারীরা। গোটা বিষয় নিয়ে কি জানিয়েছেন এদিন ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ অর্থাৎ বিধায়ক রামপ্রসাদ পাল, শুনুন। আমরা পদযাত্রা পথসভা করছি, আর তারই অঙ্গ হিসেবে এই মাদক বিরোধী নেশা বিরোধী কারবারিদের বিরুদ্ধে যে আমরা রাস্তায় নেমেছি তার সমর্থনে তারই অঙ্গ হিসেবে আজকে আমাদের এই সূর্যমণিনগর বিধানসভার যারা আমাদের সরকারি কর্মচারী, অফিসার, শিক্ষক, বিভিন্ন দপ্তরে যারা আছেন এবং যারা এই ত্রিপুরা সরকারে অবসরপ্রাপ্ত আছেন, সকলেই আজকে সিদ্ধান্ত নিয়েছে এই নেশার বিরুদ্ধে। তাই আমি গর্বিত, আমি আনন্দিত। অবশ্যই দিন র্যালির সূচনা পূর্বে রামপ্রসাদ পাল তিনি এক সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে তুলে ধরেন, নেশা শুধু একজন ব্যক্তির সমস্যা নয়, এটা গোটা সমাজের ক্ষয়িষ্ণুতা ডেকে আনছে। তরুণ সমাজকে রক্ষা করতে হলে আমাদের সবাইকে দলমত নির্বিশেষে একজোটের হয়ে নেশার বিরুদ্ধে দাঁড়াতে হবে বলে বার্তা রাখলেন এদিনে রামপ্রসাদ পাল। নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।